তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং। শুরু করছি জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে ছোটদের রান্নার পালা। আজকে কথা বলবো ছোটদের একজন ভীষণ প্রিয় মানুষকে নিয়ে, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। তিনি বলতেন, প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। তার কাছে সবচেয়ে প্রিয় প্লেয়ার ছিল শিশুরা, ছোটরা। আজ তার জন্মদিন, শিশু দিবস। এই বিশেষ দিনে, স্পেশাল ওকেশনাল ডেতে আমাদের সঙ্গে রয়েছেন স্পেশাল দুজন গেস্ট, খুদে গেস্ট। আলাপ করে নেব তাদের সঙ্গে। প্রথম গেস্ট গুড়িয়া, অর্কিতা দাস গুড়িয়া। 2 বছর বয়স থেকে ডাউন সিনড্রোম রোগের শিকার। ধৈর্য কম, এক নাগাড়ে কিছু করতে পারে না, কিন্তু আঁকতে পারে। আঁকতে ভালোবাসে অর্কিতা, ভালোবাসে খাবার সার্ভ করতে। পুতুলের মতো ছোট্ট গুড়িয়া, ক্লাস 1-এ পড়ে সে। সে আমাদের কাছে নাম্বার 1। আর দ্বিতীয় জন অভ্রদীপ মণ্ডল, আমাদের কুট্টুস। কুট্টুস অভ্রদীপ ছোটবেলায় কথা বলতে পারতো না, এখন পারে। মিষ্টি করে মিষ্টি মিষ্টি কথা বলে অভ্রদীপ। ছোট থেকে অভ্রদীপ চোখে দেখতে পায় না। देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे। কিন্তু টের পায় জানলা দিয়ে সূর্যের আলো কোথায় এসে পড়েছে। কুট্টুস স্কেটিং করতে ভালোবাসে, ভালোবাসে আবৃত্তি করতে। কবিতা বলার সময় সে ছোট নয়, সে বীর পুরুষ। खो न जाए ये तारे ज़मीं पर। বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তকবো গিয়ে তোমার পাশে পাশে। কুট্টুস, হ্যাঁ মা শিখিয়েছে? হ্যাঁ। আমার নাম সুদীপা, সুদীপা আন্টি। তুমি আমার কথা শুনেছো? টিভিতে শুনেছি। তাই? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। অমনি মা শিখিয়ে এনেছে। রান্না দেখে ভালো লাগে আমাকে। হ্যাঁ। কুট্টুস, তোমার মায়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে না? এটা আমার মা। কি নাম মায়ের? মায়ের নাম করবী মণ্ডল। নমস্কার করবী বৌদি, স্বাগত রান্নাঘরে। বৌদি, কুট্টুসের সমস্যাটা ধরা পড়লো কবে থেকে? ছোট থেকে হয়েছে, মানে আমরা প্রথমে বুঝতে পারিনি, মানে ও প্রিম্যাচুরেট হয়েছিল, তখন ডাক্তার কিছু বলেনি। তো 2 মাস পর থেকে আমরা জানতে পারি মানে চোখের প্রবলেমটা আসছে। তো তখন ডাক্তারকে আমরা অনেকবার বলেছিলাম, উনি তখন খুব একটা কেয়ার করেননি। মানে তুমি প্রথম দিন কিভাবে রিয়েলাইজ করলে যখন দেখতে পাচ্ছে না? ও দেখতে পাচ্ছে না, প্রথম 2 মাস হয়ে যাওয়ার পর থেকে ও কোনোভাবে কোনো কিছু ফলো করতো না। তো তখন আমরা ডাক্তারকে বলি যে এরকম ওর একটা চোখে এরকম ফলো করছে না। তখন বলেছিলেন উনি প্রিম্যাচুরেট হয়েছে, সেই জন্য একটু লেট হচ্ছে, কয়েকদিন দেখুন। এই দেখতে দেখতে 5 মাস ওভার হয়ে গেছে। তো দেখার পর তখন ওর চোখে আস্তে আস্তে একটা হোয়াইট স্পট আসছে। তখন ডাক্তার বললেন চোখের ডাক্তার দেখাতে। তখন 5 মাস পর গিয়ে আমরা তখন জানতে পারলাম যে চোখের এটা, যেটা কোনোদিনই আর ভালো হবে না। দিয়ে ওর রেটিনাটা যেটা, সেটা নষ্ট হয়ে গেছে, মানে পুরো ওর নাকটাই কেটে গেছে। আমরা শঙ্কর নেত্রালয় দেখিয়েছি, ওখানে তো ওনারা মানে ওনার রিপোর্ট দেখেই বলেছেন কিছু হবে না। তারপরে আমরা হায়দ্রাবাদ এলবি প্রসাদে দেখাই,
তো ওখানে তারপরে একটু ট্রিটমেন্ট করেছিলেন, তা বললো কিছু করে কোনো লাভ নেই। তোমার তো আরেকটি মেয়ে রয়েছে বড়, তো ও যখন হলো ছেলে, একটি মাত্র ছেলে, তুমি নিশ্চয়ই চেয়েছিলে সে পড়াশোনা করবে, তো ওর পড়াশোনার দিকটা কিভাবে, মানে মেন্টালি তোমাকে কে গাইড করলো যে এইভাবে পড়াও? অ্যাকচুয়ালি যখন পড়াও বলতে তখন তো প্রথম দিকে ভীষণই ভেঙে পড়েছিলাম, মানে আমি কেন, বাড়ির লোক তো সবাই। তো তারপরে আমি হায়দ্রাবাদ থেকে ওনারা আমাকে বলেছিলেন যে ওনার চোখের দিকটা না দেখে ওর আদার্স অ্যাক্টিভিটিগুলো আপনি দেখার চেষ্টা করুন এখন থেকে। তখন উনি আমাদের এখানে বনহুগলিতে এইসব এটা হয়, তখন NIVH বলে একটা ছিল, ওটা খুব একটা শুরু হয়নি, তবে ওকে দিয়েই শুরু করেছিল সেটা প্রথম। তো ওখানে যে ম্যাডাম ছিলেন উনি ভীষণভাবে আমাকে হেল্প করেছেন, আর ভীষণ করছেন, মানে আমাকে কিভাবে ওকে নিয়ে চলবো, কোথায় কি করব, উনি চলা ফেরা কথা বলা সমস্ত কিছু উনি আমাকে হেল্প করেছিলেন। তারপরে আমি বছর 3 ওখানে যাতায়াত করার পর আমি এই আমাদের অর্গানাইজেশন সাবিত্রীর সাথে যোগাযোগ হয়। তো সাবিত্রীতে আসার পর থেকে আমার ওর ডেভেলপমেন্ট আরো বেশি হয়েছে। বাহ, এটা তো দারুণ খবর। কুট্টুস, একটু তোমাদের অপেক্ষা করতে হবে, আমি তোমার সঙ্গে আবার আড্ডা দেবো, কিন্তু আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছে, তার সঙ্গে একটু আলাপ করে নি। হ্যাঁ, রয়েছে গুড়িয়া আমাদের সঙ্গে, অর্কিতা দাস। গুড়িয়া, আমি সুদীপ আন্টি, হাতটা দেখি, এই তো। তো আমাকে তোমার কিরম লাগে? তো এবার তোমার মার সঙ্গে একটু আলাপ করে নি। মায়ের নামটা বলো। অনিতা দাস। অনিতা দাস, নমস্কার, স্বাগত রান্নাঘরে। ওর যে এই যে ডাউন সিনড্রোম, এই ব্যাপারটা ধরা পড়লো, এটা কি, মানে আমি তো সেইভাবে জানিই না এই রোগটা সম্পর্কে, এটা কি? ডাউনসের ফিচারটা হয় কি অন্যরকম, মানে একটু নাকটা অন্যরকম, মুখের ফিচারটাই অন্যরকম হয়, কিন্তু ডাক্তার দেখে বললেন ও ওদের থেকে অনেক বেটার। হাতটা প্রথমেই ধরে বলেছিলেন না, মানে এমনি ওই সব বাচ্চার থেকে অনেক বেটার, কিন্তু আচ্ছা, তাই এই সব কিছুই হবে, সব কিছু লেট করে আপনি বনহুগলিতে যান বলে, বনহুগলিতে গিয়ে ওই তখন স্পিচও ছিল না, 5 বছর পর ওর স্পিচ এসছে, ভীষণ আনন্দের মুহূর্ত। মা ডাক শুনতে পেলে তুমি 5 বছর পর, এটা তো বিরাট আনন্দের, মানে বিরাট প্রাপ্তি তোমার কাছে। তো আজকে যে দুজন স্পেশাল গেস্ট রয়েছে আমাদের সঙ্গে, দুজন খুদে গেস্ট, তাদের সঙ্গে সঙ্গে তাদের মারাও কিন্তু খুব স্পেশাল, কেননা এই যুদ্ধটা জারি রয়েছে মাদেরই, মানে মাদেরই সব থেকে বেশি পরিশ্রম করতে হয়, সব থেকে বেশি খাটতে হয়। যেরকম আমি, আমার মতোই, হয়তো আপনারাও বিশ্বাস করবেন না যে আজকে আমাদের কুট্টুস এবং গুড়িয়া দুজনেই আপনাদের রেঁধে দেখাবে, রান্না করে দেখাবে। চারটিখানি কথা নয়, দুজনেই রান্না করবে। গুড়িয়া কি রান্না করবে? আইসক্রিম সালসা। আইসক্রিম সালসা তুমি বানাতে পারবে? আর কুট্টুস কি রান্না করবে? আমি চিজ কেক বানাবো। পারবে না মা হেল্প করে দেবে? আমি পারবো। পারবে? হ্যাঁ। হাতটা বাড়াও। অল দ্য বেস্ট। চলুন তাহলে শুরু করে দিই আজকে ছোটদের রান্না। এবার কুট্টুস তৈরি করবে চিজ কেক। গুড়িয়া, তাহলে কুট্টুস দাদাকে ছেড়ে দিই আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, চিজ কেক বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি লাগছে পাউডার সুগার, হুইপড ক্রিম, দুধ, ডার্ক কোকো পাউডার, কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স, মাখন। আর কুট্টুস, এটা কি গুঁড়ো? বিস্কিটের গুঁড়োটা কি বিস্কিট? কুকিজ গুঁড়ো। কুকিজ গুঁড়ো করে নেওয়া হয়েছে মিক্সিতে তো? হ্যাঁ, কুকিজ গুঁড়ো করে নেওয়া হচ্ছে। বাহ, তো তাহলে শুরু করি? হ্যাঁ। তো প্রথমে কি দেবো বলো? প্রথমে গ্যাসে বাটারটা আগে গলিয়ে না। ও আচ্ছা, তো গ্যাসটা অন করে বাটারটা গলিয়ে মাখনটা, মাখনটা গলাতে দিয়ে দিলাম। তারপর তুমি মিক্সিতে কি করবে বলছিলে? মাখনটা গুলুক আস্তে আস্তে। ওটা গুলো মিক্সার তারপর মধ্যে মিক্সিতে ক্রিম ক্রিম সুগার। আচ্ছা, এই নাও ক্রিম। এই যে, না তুমি হাতে নাও, এটা আস্তে করে, এই যে তোমার এখানে এটা আছে, ধরো নিয়ে আসো। এই নাও চিনি, সুগার। হুইপ ক্রিম আর 2 চামচ চিনি। এবার বলো কি দেবো? এবার দুধ। এই নাও দুধ, তোমার হাতটা দেখি, দাও। সাবধানে, হ্যাঁ, পড়ে না যায়। দুধ, তারপর চকো পাউডার। ইয়াতে ধরে দাও। এবার কি দেবো? এবার ভ্যানিলা আইসিং। কনডেন্স মিল্কটা কি হবে? ওটা দেবো না? কনডেন্স মিল্ক
কর্নের দুধ। হ্যাঁ, ওইটা দেবো তো? হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি। তুমি ওই হাতে ধরো বাটিতে এবার। আচ্ছা, তুমি একটু আমার কাছে এসে কুট্টুস, আমার খুব জানতে ইচ্ছে করছে একটা কথা। সেটা হচ্ছে যে তুমি যখন ছবি আঁকো, আঁকতে গেলে কি ছবি আঁকতে সবচেয়ে ভালো লাগে? মেঘের ছবি। মেঘের ছবি ভালো লাগে? হ্যাঁ। বাহ, তো চলো মিক্সিটা আমরা চালিয়ে দিই। হ্যাঁ। পারবে চালাতে? পারবো। যাও আমার কাছে যাও। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। আজকের দিনটা, আজকের এপিসোডটা আমরা ডেডিকেট করতে চাই আমাদের সমস্ত খুদে বন্ধুদের, কেননা আজ শিশু দিবস। সকলকে শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনে কোনো বাচ্চা যেন না কাঁদে, আজকের দিনে কোনো বাচ্চার মনে যেন কষ্ট না হয়, এবং আজকের দিনটা শুধু নয়, প্রতিটা দিন যেন হয়ে ওঠে শিশু দিবস, কেননা ওরা আমাদের কাছে স্পেশাল। আজকে রয়েছেন স্পেশাল দুজন গেস্ট, তারা কারা আপনারা ততক্ষণে জেনেই গেছেন। চলুন তাহলে শুরু করে দিই আরো একবার ছোটদের রান্না। এইবার আরো একবার দেখাই, আমাদের সঙ্গে রয়েছে গুড়িয়া। গুড়িয়া, অনেকক্ষণ বসে আছো, গুড়িয়া কি বোর লাগছে? না। ভাল লাগছে? হ্যাঁ। তাহলে কুট্টুস দাদা রান্নাটা কমপ্লিট করি? হ্যাঁ। বাহ, কুট্টুস কি করতে হবে এখন? ভ্যানিলা এসেন্সটা তো মেশানো হয়নি। ও তাই তো, ভ্যানিলা এসেন্সটাই নাও। এবার আরেকবার মিক্সি চালাতে হবে তো? হ্যাঁ। মা চালিয়ে দেবে? হ্যাঁ তুমি চালাও। আমি চাল। এবার মিক্সিটা খুলে নিতে হবে তো? হ্যাঁ। একটু খুলে নিয়েছে। এবার তুমি মাঝখানে চলে এসো। আচ্ছা, এই নাও বিস্কিটের গুঁড়োটা, তোমার হাতে দিলাম। এই যে গুঁড়োটা, আর এই যে এখানে চামচ আছে, চামচটা ধরো, আর এইখানে বাটিটা আছে, এই যে। এবার কি করতে হবে কুট্টুস? এবার বাটার দিয়ে মাখতে হবে। তুমি পারবে? পারবো। দেবো ঢেলে? তুমি ওই হাতটা একটু সরো, ডান হাতটা। হ্যাঁ, এটা চামচ দিয়ে হয়ে যাবে, তুমি চামচ দিয়ে নাড়ো। খুব সুন্দর হচ্ছে। এটা কি আমি একটুখানি বাটিতে ঢালতে পারি যদি তোমার অনুমতি থাকে? হ্যাঁ ঢালবো? ভালো। দাও। তুমি কি কি খেতে ভালোবাসো কুট্টুস? আমি বিরিয়ানি। তুমি এক প্লেট খেতে পারো পুরো? হ্যাঁ। নাকি মাকে একটু দিয়ে দাও? আমি পারি। বাহ, আচ্ছা এইটা হয়ে গেছে কুট্টুস, আমি এটাকে সাজিয়ে ফেলেছি। হ্যাঁ। এবার কি ওই মিক্সির এটা এর মধ্যে ঢেলে দেবো? হ্যাঁ। কিভাবে ঢালবো? জাস্ট এমনি বাটি দিয়ে? আচ্ছা দাও। ফ্রিজে রাখলে জমবে এটা? হ্যাঁ, ফ্রিজিং করতে হবে। ফ্রিজেই করতে হবে। ঢেলে দিলাম। এটাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে জমাতে হবে। তারপর কি করতে হবে? তারপরে কেটে কেটে খেতে হবে। তুমি এত সুন্দর রান্না করেছো, আমরা খাবো না তা কখনো হয়? তাহলে একটা কাজ করি, গুড়িয়া তো ওয়েট করছে। হ্যাঁ। গুড়িয়াকে ডেকে নি। হ্যাঁ চলুন তাহলে শুরু করে দিই আজকে ছোটদের রান্না। এখন আমাদের সঙ্গে রয়েছে গুড়িয়া। গুড়িয়া আমাদের বানাতে শেখাবে কি গুড়িয়া? আইসক্রিম সালসা। আইসক্রিম সালসা। তার জন্য ভ্যানিলা আইসক্রিম 2 কিউব তো রয়েছে, লেবু স্লাইস রয়েছে, ভ্যানিলা এসেন্স রয়েছে, স্ট্রবেরি সিরাপ, আর এটা একটা এরিয়েটেড ড্রিঙ্ক রয়েছে। যে কোনো কিছু নিতে পারে, কিন্তু সাদা হলে দেখতে ভালো লাগবে। এবার কি করতে হবে? প্রথমে তুমি তো জানো ওই ব্লেন্ডারটা চালাতে হবে। চলো আমরা চালিয়ে ফেলি। এসো, ব্লেন্ডারটা ওর হাতে একটু দিন না। এই দিলাম। ইয়ে বাবা, হয়ে গেছে। এবার চলো এটা মাকে দিয়ে দিই। আপনি একটু দেখবেন এটা যেন পড়ে না যায়। আমার গুড়িয়া রান্না করছে। গুড়িয়া, যখন তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে তুমি থাকো, ওরা সব কি খেতে ভালোবাসে, কি খায় টিফিনে, তুমি দেখো? লুকিয়ে লুকিয়ে? না তো, তুমি সব দেখো না? দেখো না, শুধু নিজের টিফিনটা দেখো। কি খাও তুমি টিফিনে? চাউমিন। চাউমিন। একজন বিরিয়ানি তো আরেকজন চাউমিন।
তো আমরা একটা কাজ করি, বিরিয়ানি নুডলস তো এই মুহূর্তে নেই, কিন্তু আজকে একটা চিজ কেক তৈরি হয়েছে, সেটা খাবো। আর তার সঙ্গে সঙ্গে খাবো আইসক্রিম স্মুদি। এটা একটা অ্যাকচুয়ালি আইসক্রিম সালসা, সেটা খাবো, বানাতে শিখবো। আমাদের বানাতে শেখাচ্ছে গুড়িয়া। গুড়িয়ার হাতের কাজ খুব সুন্দর। আপনারা দেখছেন জি বাংলা রান্নাঘর, এবং দেখে নিশ্চয়ই যে চক্ষু সবার ছানা বড়া। কেননা এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, স্পেশাল বাচ্চা, আমাদের কাছে স্পেশাল তো বটেই, আরো স্পেশাল হয়ে উঠেছে এই কারণে, কারণ তারা আমাদের তাক লাগিয়ে দিয়েছে একজন চিজ কেক বানিয়ে, আর একজন বানাচ্ছে একটা স্মুদি, যেটা আইসক্রিম সালসা। গুড়িয়া, আমাদের এবার কি করতে হবে একটু মাকে জিজ্ঞাসা করো তো। এবারে একটা চামচ দিয়ে ফোঁটা ভ্যানিলা এসেন্স ওর মধ্যে দিতে হবে। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম একটু, আবার ব্লেন্ডারটা চালাবো। ধরো 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 ধরো। এবার এটাকে নিয়ে চলে আসি এদিকে, তুমি চলে এসো। একটা গ্লাস নিলাম, এবার কি করবো গুড়িয়া? কলিজটা দিয়ে দেবে। এটা একটু গ্লাসটা কাট করে ঢালতে হবে যাতে ফ্রিজটা চলে না যায়। বাহ, এবার কি করতে হবে? এবার মনে পড়ছে না তো, মনে পড়ছে? এবার আইসক্রিমটার মধ্যে ঢালতে হবে। আইসক্রিমটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢালবো? হ্যাঁ। এবার কি করবো? স্ট্রবেরি সিরাপ। তুমি তো দাও তো দেখি। এসো, সাবধানে ধরবে, হ্যাঁ, পড়ে না যায়। এর ওপর দিয়ে দাও। বাহ, কি সুন্দর বানিয়েছে। এবার একটা কাজ করি, কুট্টুস দাদা একটা চিজ কেক বানালো না, হ্যাঁ, ওটাকে কাটতে হবে, তো ওটা কেটে ফেলি আমরা। হ্যাঁ, আর ততক্ষণ দেখিয়ে দিই তোমাদের দুজনের জন্য কি কি গিফট আছে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। থাকছে দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। চিজ কেক বানানোর জন্য প্রথমে মিক্সিতে হুইপড ক্রিম, গুঁড়ো চিনি, ডার্ক চকো পাউডার, কনডেন্স মিল্ক দিয়ে ব্লেন্ড করে অল্প ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে কুকিজ গুঁড়ো, গলানো মাখন দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এরপর কুকিজ গুঁড়োর মিশ্রণটাকে একটি পাত্রে দিয়ে ওপর থেকে চকলেটের মিশ্রণটা ঢেলে ফ্রিজে রেখে কেটে সার্ভ করুন চিজ কেক। আইসক্রিম সালসা বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ভ্যানিলা এসেন্স আইসক্রিমটাকে ব্লেন্ড করে তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ব্লেন্ড করে একটা গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢেলে আইসক্রিমের মিশ্রণটা ওপর থেকে দিয়ে স্ট্রবেরি সিরাপ দিয়ে পাতিলেবু স্লাইস দিয়ে ইচ্ছা মতো সাজিয়ে সার্ভ করুন আইসক্রিম সালসা। আপনার সেরা রান্নাটা কিন্তু আমার চাই, এইটুকু আবদার তো রাখতেই পারি, ঠিক কি না? তাই জন্যই তো বলছি, এখানে এসে আড্ডা ছেলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কোচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কোচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। অরিশের তরফ থেকে থাকবে আপনার জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনার রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলে। এই যে টেডিটা আছে গুড়িয়া, এই টেডিটা কার বলো তো? টেডিটা গুড়িয়াকে বলছে হাই হাই গুড়িয়া, আমাকে কোলে নাও। কি বলছে? আমাকে কোলে নাও বলছে। তো নাও, এটা তোমার। আর এখানে একটা লরি আছে, লরিটা বলছে চু করে চলে যেতে চাইছে কুট্টুসের হাতে। কুট্টুস, হ্যাঁ, তোমার হাতটা বাড়াও। থ্যাংক ইউ। You're welcome.
পাশে রেখে দাও। এইবার এগুলো খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে তোমাদের একটু চকলেট দিয়ে দিই। এইবার একটু খেয়ে দেখতে হবে, এটা খেয়ে বলো কিরকম। ভালো। ভালো? বাহ, এবার একটুখানি গুড়িয়াকে খাইয়ে দিই। কিরম হয়েছে? ভালো। আজকের এই সুন্দর মুহূর্তটা কাটাতে পারলাম যাদের জন্য, তারা হলো সাবিত্রী। সাবিত্রী নামক এই অর্গানাইজেশনকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। সাবিত্রীর এখন ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা কত? আমাদের 14 জন মতো আছে। প্রথম স্টুডেন্ট কে ছিল? প্রথম স্টুডেন্ট কুটুস। কুটুস ছিল। কুটুস আর আমাদের আরেকজন আছে আর শিষ্য বলে, ওরা দুজন প্রথম শুরু করেছিল। তোমার জন্য কুটুস রয়েছে, মেমেন্টো ধরো। থ্যাংক ইউ। জি বাংলার তরফ থেকে। তোমার কেমন লাগলো এসে? ভালো। গুড়িয়া, এই মেমেন্টো তোমার জন্য। কেমন লাগছে? ওর একটা আমাদের সাবিত্রীর তরফ থেকে একটা, আর এটা কুটুস যে আঁকে তার জন্য আপনার জন্য একটা কার্ড। কি সুন্দর উল দিয়ে করা হয়েছে, তারপর এটাকে রং করা হয়েছে। I'm truly touched. Thank you so much. এবং সাবিত্রী এই অর্গানাইজেশনকে আমাদের তরফ থেকে, জি বাংলা রান্নাঘর, জি বাংলা পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। এগিয়ে চলুক সাবিত্রী। ফিরে আসবো আবার অন্য গেস্ট, অন্য রান্না নিয়ে। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে।